হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত এসে পড়েছে। শীতের এই আগমনী বার্তা সবাইকে বলে দিচ্ছে যে আসুন সাবধান হই, আসুন পরিচ্ছন্ন হই, আসুন নিজের যত্ন নিই। তো যাই হোক, নিজের যত্ন নিতে কে না ভালোবাসে, কে না চায়। তারপরও কিছু উবুজুবু মানুষ আছে, বা এক কথায় যাদেরকে উজবুক মানুষ বলা যায়, তাদেরকে বারবার বলে দিতে হয় যে এই তুই শরীরে অলিভ অয়েল দিসনি কেন, এই তোর পা ফেটে গেছে কেন, এই তোর ঠোঁট কেন ফেটে গেছে। তো যাই হোক, কিছু কিছু মানুষ আরও ভয়ঙ্কর, তাদেরকে বলতে হয় তুই কতদিন গোসল করিসনি। আমরা সবাই আশা করছি যে ওই রকমের একটি রিজিড গণ্ডি থেকে বেরিয়ে আসব, নিজের যত্ন নেব। তো যাই হোক, হাতে আমার আছে হচ্ছে হুদা বিউটির সেই লিপস্টিকগুলো। আমি একটি সোয়াচ করে দেখিয়েছিলাম অনেককে, তো আজকে আমি হচ্ছে আরেকটি লিপস্টিকের সোয়াচ করে দেখাবো। আমি আসলে খুঁজবার চেষ্টা করছি যে কোনটার সোয়াচ আমি করব, দেখি কোনটা ভালো হয়। আজকে আমি একটা লিপস্টিক পরে গিয়েছিলাম, সম্ভবত এটা। তো এটা আমি দিচ্ছি না, আমি কোনটা দেব দেখি। এই লিপস্টিকটাও আমি দিয়েছিলাম, এটাও আমি পরবো না। আমি এটাও একদিন পরেছিলাম সম্ভবত। সোজা কথা, আমি যেগুলো যেগুলো ইউজ করেছিলাম সেগুলো আমি আজকে আর ইউজ করব না। আমার জন্য তাহলে বাকি থাকে কোনটা? এটা এটা বাকি আছে, আমি এটা ইউজ করব। ওকে, দেখুন একবারই কিন্তু দিয়েছি। এটা ঠিক কি ধরনের কালার? রেডও না, পিঙ্কও না, ব্রাউনও না। এই হচ্ছে লিপস্টিকের সোয়াচ। দেখুন কত ম্যাট কিন্তু গ্লসি, আর এটা একটুখানি দেওয়ার পরে আর একটু ম্যাট হয়ে যায়। আর যেটা আমি আজকে খেয়াল করেছি যে আমি সকাল 10টার সময় এটা দিয়ে বেরিয়েছিলাম, যখন সন্ধ্যা 7টার মতো বাজতে চলেছে, তখনও হুবহু এই লিপস্টিকটা এরকমই ছিল। এবং এক পর্যায়ে আমি একটা বান খেয়েছিলাম, পানি খেয়েছিলাম, আর হচ্ছে কিছু নিমকি খেয়েছিলাম। তো তখনও আমি দেখেছি যে আমার লিপস্টিকটা হুবহু মানে ওরকমই আছে, উঠে যায়নি। তো কিছু নিমকির গুঁড়ো ভরে যাওয়াতে আমাকে সেটা মুছতে হয়েছে। কিন্তু যদি আমি খুব হালকা স্ন্যাক্স বা অন্য কিছু খেতাম, তাহলে আমার মনে হয় গুঁড়ো টুড়ো ভরতো না, আর হচ্ছে আমার লিপস্টিকটা উঠে যেত না। তো খুব পেলভ একটা আবরণ তৈরি হয় ঠোঁটের মধ্যে। এই লিপস্টিকটাতে কোনো গন্ধ নেই, কিংবা কোনো অড সেন্টও নেই। তো যাই হোক, এটা একদম কোনো মানে হচ্ছে পারফিউমলেস একটা লিপস্টিক। এটা আমার কাছে খারাপ লাগেনি, কারণ পারফিউম জিনিসটা খুব একটা ভালো হয় বলে আমি মনে করি না, যেটা লিপস্টিকে থাকে অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আমার কাছে তো প্রতিটা কালার কিন্তু খুব মানে ভালো লেগেছে এটার। এমন কোনো কালার এটার মধ্যে নেই
যেটা ব্যবহার করলে মানাবে না, ঠোঁটের সাথে যাবে না, বা ফ্যাকাশে দেখা যাবে, বা ওয়াশড আউট দেখা যাবে, কিংবা স্কিনের চাইতে বেশি হালকা হয়ে যাবে, মনে হবে যে একটা লাইনার কেন ব্যবহার করলাম না, বা এক কথায় সেদিন একজনকে বলতে শুনলাম যে ঘুষিটি বেগমের মতো দেখা যাবে। তো যাই হোক, অমন দেখা যাবে না, খুব সুন্দর সবগুলো কালার। তো আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন এবং আপনাদেরও ভালো লাগবে এই লিপস্টিক। তো কাজেই যারা এই লিপস্টিকটা নতুন কোনো পেজে দেখবেন আর সন্দেহ প্রকাশ করবেন, বা আমতা আমতা করবেন, বা ইনডিসিশনে ভুগবেন যে এটা কিনবো কি কিনবো না, এটা কি পিগমেন্টেড হবে কি হবে না, এটা কি ঠোঁটে ভালোভাবে ভাবে বসবে না কি হবে, যেটা সিদ্ধান্তহীনতায় যদি ভুগে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি আপনার কাজে লাগবে বলে আমি মনে করি। আপনারা এটা কিনে এক্সকিউজ মি কিনে ফেলবেন নিঃসন্দেহে। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর যত্নে থাকবেন। শুভরাত্রি।